কোনো ব্যক্তি যদি 40টা কবর খনন করে, শুধুমাত্র কবর খনন করার কারণে আল্লাহর ওলি বান্দা হয়ে যাবে। কিন্তু কবর খুঁড়তে খুঁড়তে কবর থেকে শিক্ষা নেওয়া লাগবে। ওই যে হারে বিড়ি টানতিস আর কবর খুঁড়তিছে, মনে হয় ওই পুকুর খুঁড়তিছে, পুকুর। তাহলে আপনি ওসিয়ত করবেন কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে। দরকার হলে 5 জন কবর খুঁড়নেওয়ালাকে আমি 5-5-25,000 টাকা দিয়ে দেবো, যে ভাই আমি যদি মারা যাই তোমরা নামাজি আমার কবর খনন করো। ওরা যদি বলে ভাই তুমি আগে মরবা না আমার আগে মরবো, তো কেউ জানি না, বলে যদি আমার আগে তোমরা মরো তাহলে মাফ করে দিলাম, এই টাকার কোনো দাবি নেই। এরকম 5 জন ব্যক্তিকে 25,000 টাকা যদি আপনি দেন, অসুবিধা আছে? দুনিয়ার বাড়ি বানাচ্ছেন 10 লাখ টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে, 50 লাখ টাকা দিয়ে, যেই বাড়িতে আপনার থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি যদি আপনি কোটি টাকা দিয়ে নির্মাণ করেন, যেই কবর আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সে কবরও তো আপনার একটা বাড়ি। সেই বাড়ির জন্য একটা ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই?